দর্শক, আমি তৌফিক রানা। চলুন মেহেরপুর জেলার এক পরিত্যক্ত মাটির বাড়িতে যাই, যেখানে অভিজ্ঞ এক সাপুড়ে সাপ ধরছেন। সম্প্রতি ভারতের এক শিশুর দুঃখজনক ঘটনা কলার ভেলায় ভেসে আসা সচেতন থাকার গুরুত্ব মনে করিয়ে দেয়। চলুন এক অসাধারণ অভিজ্ঞতার সাক্ষী হই সাপ ধরার কাহিনী। মেহেরপুর জেলার গবিপুর গ্রামের এই পুরনো বাড়িটি আজ সবার আলোচনার কেন্দ্রবিন্দু। গুজব উঠেছে এখানে বিষধর সাপের বসবাস। ভয়ে মানুষ বাড়িটি এড়িয়ে চলে। সাপের ভয়ে আতঙ্কিত গ্রামবাসী আজ ডেকেছে এলাকার অভিজ্ঞ সাপুড়ে চেতনকে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন এই পরিত্যক্ত মাটির ঘরের কোনায় এই বিষধর সাপটি লুকিয়েছিল। অভিজ্ঞ সাপুড়ে চেতন সাপুড়ে সে এই সাপটিকে ধরে ফেলেছে। সাপুড়ের অভিজ্ঞতা এখানে জীবন বাঁচিয়েছে। তাই আসুন, কোথাও সাপ দেখলে আমাদের করণীয় কি জেনে আসি। কোথাও যদি সাপের উপস্থিতি টের পান, তাহলে নিজে থেকে ধরতে যাবেন না এবং মারবেন না। অজ্ঞতা ও ভয় প্রায়ই বড় দুর্ঘটনার কারণ হয়। বরং কাছের অভিজ্ঞ সাপুড়ে বা স্থানীয় বন্যপ্রাণী কর্তৃপক্ষকে খবর দিন। সাপ প্রকৃতির অংশ, তাদের মুক্ত করে দেওয়াই সঠিক সমাধান। হয়তো আমরা বহু সাপ আমার জীবনে ধরেছি, অনেক সাপ হয়তো মানুষ মেরে ফেলায়, কিন্তু আমি নিষেধ করি যে এক নাম বিষধর, এক নাম আজরাইল, এক নাম জিবরাইল, এই কাছে যাবার একটু মারবো না। আমাদের দরকার ডাকবা। এই একটা বিশাল সম্পদ দেশে, কেননা দেশ যতদিন আছে ততদিন সাপ আছে। আমরা ধরি জঙ্গলে এড়িয়ে দিই, হয়তো ঘরে দূরে ওঠে ও হাত করার জন্য, মানুষ কামড়ার জন্য। তবু আমি গ্রামে গিয়ে বলি যে এরম ভাব তোরা সাপ তো মারবো না। আমার নাম আছে বহু জায়গায়, হয়তো জেনে নেবেন, সেখানে আমাকে ডেকে নিয়ে আসবেন, আমি সাপটা ধরি আপনাদের নিরাপদ করে দিয়ে যাবো। আমি জঙ্গলের জিনিস আবার জঙ্গলে দিই। আমার এই সাধনা, এই জীবনটা চলে যাচ্ছে আপনার 50 বছর। এবং জঙ্গলে কি গাই পাটা পড়ি যে হয়তো খাবলি দিল, দ্রুত প্রয়োজন তাড়াতাড়ি বাঁধন না দিয়ে আপনারা হাসপাতালে প্রবেশ করবেন। সাপের কামড়ে কুসংস্কার নয়, দ্রুত চিকিৎসায় জীবন বাঁচাতে পারে। চলুন শুনি মেহেরপুর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার অলোক কুমার দাসের পরামর্শ। আমরা জানি যে সাপ হলো দুই ধরনের, একটা হলো ভেনাম, একটা হলো নন ভেনাম। একটা বিষধর সাপ, একটা অবিষধর সাপ। যেটা বিষধর সাপ, তার বাইটগুলো সাধারণত চেনা যায়। এটা দুটো বাইট থাকে এবং সাপ যত লম্বা হয়, মোটা হয়, বাইটের ডায়ামিটার তত বড় হয়। আর যেটা নন ভেনাম, সেটা সাধারণত মাছরাঙা সাপ। এইগুলোর অনেকগুলো দাঁত থাকে, খাবলা দিয়ে উঠে নিয়ে আসে, অনেক সময় মাংস পর্যন্ত উঠে যায়। সেই জন্য ওজার কাছে যদি এই ক্লায়েন্টগুলো যায়, তাহলে ওজা যদি ভেনাম সাপ হয় অর্থাৎ বিষধর সাপ হয়, তখন সেই ওজা কি করে, সেইগুলোকে কেটে মেটে যখন দেখে যে রুগী খুব খারাপ, তখন আমার হাসপাতালে পাঠায়। তখন আমার হয়তো অ্যান্টিভেনামও গেল, 11,000 12,000 টাকা দাম এক ডোজ অ্যান্টিভেনামের, সেটাও গেল। আর রুগীটাও
মারা গেল। সাপে কাটলে দ্রুত গতিতে হাসপাতাল, মেসেজ একটাই, কারণ হাসপাতাল আসলে আপনি নিশ্চিত যে আপনি বেঁচে গেলেন। প্রিয় দর্শক, এখন আমরা দেখব একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত স্বল্পদৈর্ঘ্য দৃশ্য। 2025 সালের 27 জুলাই ভারতের আসাম রাজ্যে সাপের কামড়ে এক শিশু সুমিত দাস প্রাণ হারায়। অজ্ঞতার কারণে তার পরিবার মনে করেছিল সে হয়তো বেঁচে উঠবে, তাই তারা তাকে একটি কলা গাছের ভেলায় শুইয়ে দিয়ে মশারি টাঙিয়ে চিরিকুটে ফোন নম্বর লিখে নদীতে ভাসিয়ে দেয়। সুমিত দাসের নিথর মরদেহ 7 দিন নদীর স্রোতে ভেসে এসে থামল বাংলাদেশের কুড়িগ্রাম জেলার দুধকুমার নদীতে। অসহায় বাবা মার অশ্রু আর এই কুসংস্কারের গল্প আজ আমাদের মনে করিয়ে দেয় অজ্ঞতার মূল্য কতটা ভয়ঙ্কর হতে পারে। সাপের কামড় মানে মৃত্যু নয়, যদি দ্রুত রোগীকে হাসপাতালে নেওয়া যায়। কুসংস্কার জীবনের শত্রু, সময় মতো চিকিৎসা পেলে হয়তো সুমিতের জীবন বাঁচানো যেত। আজও গ্রামীণ সমাজে সাপ নিয়ে অসংখ্য কুসংস্কার প্রচলিত রয়েছে। বিজ্ঞান ও সচেতনতা দিয়ে আমরা প্রতিদিন হাজারো মানুষের প্রাণ বাঁচাতে পারি। তাই সময় এসেছে ভয় নয়, জ্ঞানের আলোয় এগিয়ে যাওয়ার। প্রিয় দর্শক, আজ আর নয়, এতক্ষণ আপনারা যেটি দেখলেন, শুনলেন এবং অনুভব করলেন, যদি এটি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবার জন্য বিনীত অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো ঠিকানায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।